যারা ইব্রাহিম রাইসির পক্ষে শোক বার্তা পালন করেছে, যে সমস্ত আলেম ইব্রাহিম রাইসির পক্ষে কথা বলেছে, এরা প্রত্যেকের ভিতরে শিয়া মতবাদ এবং শিয়াদের গন্ধ আছে। কিছুদিন পূর্বে আপনাদের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করছে। এটার জন্য আপনারা কত রকম যে শোক পালন করেছেন। ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করার পর তা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ কথাটাও বলা যাবে না, কেননা সে স্পষ্টভাবে কাফের। ইব্রাহিম রাইসি হলো শিয়া আহলুত তাশাইয়্যু কুবরা, সে বড় ধরনের শিয়া, যারা মাজারকে যারা সিজদা করে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসাবে গ্রহণ করেছে, যারা আবু বকর, ওমর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা কাফের মনে করে, এদেরকে জাহান্নামী মনে করে, এরা স্পষ্টভাবে হলো কাফের। ইব্রাহিম রাইসি বসে আছে আর একটা ছোট ছেলে সে বলতেছে আয়েশা ফিন্নার, আবু বকর ফিন্নার, উসমান ফিন্নার, উমর ফিন্নার, এই কথা বলতেছে। আর ইব্রাহিম রাইসি তাকে সুন্দরভাবে উপভোগ করতেছে। যদি কোনো ব্যক্তির ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকে, তাহলে সে সাহাবী সম্পর্কে যদি সামান্য পরিমাণ একটা কটু মন্তব্য করে, তার জীবনের যদি তার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকে আর এক ফোঁটা ঈমান থাকে, তাহলে এই এক ফোঁটা রক্ত দিয়ে সে ওই ব্যক্তির সাথে যুদ্ধে নেমে পড়বে। আর ইব্রাহিম রাইসির সামনে বলা হচ্ছে আবু বকর ফিন্নার, আবু বকর যাবে জাহান্নামে, আবু বকর জাহান্নামী, উসমান ফিন্নার, উসমান যাবে জাহান্নামে, উসমান হলো জাহান্নামী, উমর ফিন্নার, আয়েশা ফিন্নার, এরা যাবে জাহান্নামের মধ্যে, এরা হলো জাহান্নামী, আর সে উপভোগ করতেছে। তাহলে কিভাবে এই ব্যক্তিকে আপনি মুসলমান মনে করেন? ইব্রাহিম রাইসিকে লক্ষ্য করে বাংলাদেশে ইব্রাহিম রাইসি যখন মৃত্যুবরণ করেছে, তখন আমরা বুঝতে পেরেছি বাংলাদেশে কত শিয়া বসবাস করে। যারা ইব্রাহিম রাইসির পক্ষে শোক বার্তা পালন করেছে, যে সমস্ত আলেম ইব্রাহিম রাইসির পক্ষে কথা বলেছে, এরা প্রত্যেকের ভিতরে শিয়া মতবাদ এবং শিয়াদের গন্ধ আছে। এখন যে এই মতবাদকে, যে এই ইব্রাহিম রাইসিকে শ্রদ্ধা জানাইছে, তাকে এখন আপনি খুঁজে বাহির করেন। আমি কোনো ব্যক্তির নাম ধরে বলছি না, কোন আলেমের নাম ধরে বলছি না। ওই যে ডক্টরেট পাশ করে বসে আছে আব্বাসী সাহেব, সে কিনা শিয়াদেরকে একদম ভক্তি করে, ইব্রাহিম রাইসির ভক্তি করে। কত বড় যে একটা বক্তব্য দিল! আস্তাগফিরুল্লাহ, কিভাবে হতে পারে? একজন মুসলমান কখনো শিয়াদেরকে মুসলমান মনে করতে পারে না। একজন আসলে মুসলমান কখনো একজন শিয়া ব্যক্তিদেরকে মুসলমান মনে করতে পারে না। শিয়া হলো চিরদিনের জন্য কাফের। যে কিনা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন ওয়ালিউল্লাহ, যে কিনা মনে করে আযান এটা যথেষ্ট নয়, আযানের মধ্যে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, যে কিনা মনে করে কোরআনের মধ্যে এই সূরা যথেষ্ট নয়, কোরআনের মধ্যে আরো সূরা বর্ধিত করতে হবে, যার কারণে সূরাতুল ফুরুজকে আবারও তারা রচনা করলো। যে কিনা মনে করে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, এই কোরআন সাহাবীরা রচনা করেছে, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছিল মুহাম্মদকে উঠিয়ে নেওয়া হয়েছে, আর কোরআনকেও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এই কোরআন হলো সাহাবীদের কোরআন, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়। যে কিনা মনে করে আলী হলেন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী, তাদেরকে আপনি কিভাবে মুসলমান দাবি করেন? আর তাদেরকে কিভাবে আপনি মুসলমান বলে আপনি স্বীকৃতি প্রদান করেন? আর তাদের মৃত্যুতে আপনার কিভাবে অন্তর কাঁপে? আর তাদের মৃত্যুতে কিভাবে আপনি শোক বার্তা জানান? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই ইব্রাহিম রাইসি কেন এরকম তুরস্ক, ইরাক, ইরান, পাকিস্তান, আপনার আফগানিস্তান, আরে আফগানিস্তানের তথ্য যদি আমি আপনাদেরকে দেই, আফগানিস্তানের যে সমস্ত তালেবান আছে, এরা সংখ্যাগরিষ্ঠ হলো শিয়া। যার কারণে আফগানিস্তানের মধ্যে যত আহলুল হাদিস বড় বড় বিদ্বান ছিলেন, যত আহলুল হাদিস কিতাবাদি ছিল, যত বুখারী মুসলিমের যত এই সমস্ত নির্ভেজাল তাওহীদের, নির্ভেজাল আকীদার যত ব্যক্তি ছিল, যত আলেম ছিল, সবাইকে একদম 2, 4, 5 বছরের মধ্যে হত্যা করেছে, একদম গলা কেটে জবাই করে ফেলছে। বড় বড় আলেম, বড় বড় হানাফি বিদ্বানকেও তারা হত্যা করেছে এই শিয়ারা। আর তাদেরকে আপনি আইডল হিসাবে গ্রহণ করতেছেন, কখনো তাদেরকে মডেল হিসাবে, তাদেরকে অনুসরণীয় ব্যক্তি হিসাবে তাদেরকে গ্রহণ করা যাবে না। এখন আপনি বলতে পারেন ইব্রাহিম রাইসি মারা গেল, তাদেরকে যে রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশে কত কিছু করা হলো, আরে রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে, তাতে কি হয়েছে? এটা হলো রাষ্ট্রীয় একটা রাজনৈতিক একটা কৌশল। আপনারা বুঝেন না? রাজনৈতিক কৌশল বুঝেন না? রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে যদি এই বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে যদি মনে করে
এই শিয়াদেরকে ওই ইরানের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করার পর যদি আমাদের বাংলাদেশ থেকে যদি এরকম শোক বার্তা যদি রাষ্ট্রীয়ভাবে না দেওয়া হতো, রাষ্ট্রীয়ভাবে একটা চাপ আমাদের মাঝে আসতো, মানে রাষ্ট্রীয় না, ইন্টারন্যাশনালি একটা চাপ আমাদের মাঝে আসতো, যার কারণে রাষ্ট্রীয়ভাবে এটাকে ইয়া করা হয়েছে। এটা রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে সমাধি করা হয়েছে, তাকে আপনার দাফন করা হয়েছে। এর মানে এটা নয় যে সে জান্নাতের মধ্যে যাবে, সে হলো কাফের, স্পষ্টভাবে সে কাফের। এজন্য আসুন আমরা শিয়াদেরকে কাফের মনে করি। শিয়াদেরকে যদি কোনো ব্যক্তি কাফের মনে না করে তাহলে সেও কাফের। এজন্য শিয়া যারা আছে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত নবী হিসাবে মেনে নেয় না, যারা আলীকে সর্বশেষ নবী হিসাবে মেনে নেয়, যারা এরকম হুসাইনের ব্যাপারে বাড়াবাড়ি করে, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানে জাহান্নামী মনে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশপ্ত স্ত্রী হিসাবে মনে করে, তাদেরকে আমরা কাফের মনে করব। তারা চিরদিনের জন্যই কাফের, তারা অবশ্যই কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।